কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই হৃদয়ে এক অদ্ভুত আবেগ জাগে। বাংলা সিনেমার ইতিহাসে এক সময় ছিল যখন সিনেমা হল মানেই ছিল ভিড়, হাসি আর কান্নার মিশেল। আর সেই সময়ের রঙিন পর্দা ভরিয়ে রেখেছিলেন একজন মায়াবতী নায়িকা। তিনি মিষ্টি হাসি আর হৃদয় ছোঁয়া অভিনয় জয় করেছিলেন কোটি দর্শকের মন। তিনি আর কেউ নন, বাংলা সিনেমার চিরসবুজ নায়িকা শাবনূর। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ঘুরে দেখব তার শৈশব থেকে শুরু করে ঢালিউডের রাজত্ব, আর জানব সেই সব সিনেমার কথা যা আজও দর্শকের হৃদয় অমর হয়ে আছে। ১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর যশোরে জন্ম নেন নুসরত জাহান শাবনূর। শৈশব থেকেই তার মধ্যে ছিল এক ধরনের আলাদা আকর্ষণ। স্কুল জীবনে গান, নাচ আর নাটকের প্রতি ভীষণ আগ্রহ জন্মায়। বন্ধু-বান্ধব আর আত্মীয়রা প্রায়ই বলতেন, মেয়েটা একদিন বড় কিছু করবে। ১৯৯৩ সালে তিনি ঢুকে পড়েন চলচ্চিত্রের বিশাল জগতে। প্রথম সিনেমা ছিল চাঁদনি রাতে। সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি, কিন্তু শাবনূরের চোখে মুখে যে স্বপ্ন, যে আত্মবিশ্বাস, সেটাই হয়ে ওঠে তার আসল শক্তি। অল্প সময়ের মধ্যেই পরিচালকরা বুঝতে পারেন এই মেয়েটাই হতে যাচ্ছে আগামী দিনের ঢালিউড কাঁপানো নায়িকা। সালমান শাহ আর শাবনূর, এই জুটির নাম শুনলেই দর্শকের চোখে ভেসে ওঠে প্রেম আর আবেগের সেরা ছবি। শুরু করে স্বপ্নের ঠিকানা, জীবন সংসার, মা বাবার আমানত, নারীর মন, একের পর এক হিট সিনেমা দিয়ে তারা জয় করে নেন কোটি হৃদয়। তাদের অভিনীত গানগুলো তুমি আমার মন, তুমি আমার প্রাণ, স্বপ্নের ঠিকানায় দেখা হবে আবার, আজও বাঙালির রক্তে প্রবাহিত হয়। সালমান শাহের অকাল প্রয়াণ ঢালিউডকে কাঁপিয়ে দিলেও শাবনূর নিজের আলো নিভতে দেননি। তিনি হয়ে উঠলেন একাই সিনেমার ভরসা। সালমান শাহের পর তিনি রিয়াজের সঙ্গে গড়ে তোলেন সেরা রোম্যান্টিক জুটি। আমার প্রাণের প্রিয়া, নাগরদোলা, নারীর মন, স্বপ্নের রাজকন্যা, শতাব্দীর নায়ক, এসব সিনেমা ছিল বক্স অফিস কাঁপানো হিট। রিয়াজ শাবনূর জুটিকে মানুষ ডাকত ঢালিউডের রাজ রানী। এরপর শাকিব খানের সঙ্গে তার সিনেমা মনের মাঝে তুমি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দুই নয়নের আলো দর্শকদের মন মাতায়। প্রত্যেক চরিত্রে তিনি ছিলেন ভিন্ন রূপে, কখনো সরল গ্রামের মেয়ে, কখনো আধুনিক শহুরের উপসী, আবার কখনো সংসারের সংগ্রামী নারী। স্বপ্নের ঠিকানা ১৯৯৫, সালমান শাহের সঙ্গে অমর ভালোবাসার গল্প। নারীর মন ১৯৯৭, আবেগ, সংগ্রাম আর নারীর অন্তর্নিহিত শক্তির প্রতিচ্ছবি। আমার প্রাণের প্রিয়া ১৯৯৯, রিয়াজের সঙ্গে চিরস্মরণীয় রোমান্স। স্বপ্নের রাজকন্যা ২০০১, রূপকথার মতো প্রেম কাহিনী। দুই নয়নের আলো ২০০৫, এই সিনেমার জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২০০২, কমেডি আর আবেগের মিলন। প্রতিটি সিনেমা যেন দর্শকের জীবনের সাথে মিশে যায়। ২০০৫ সালে দুই নয়নের আলো সিনেমার জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তার ঝুলিতে। কিন্তু আসল পুরস্কার ছিল দর্শকের ভালোবাসা, যা তিনি পেয়েছেন অঢেল। অভিনয়ের শীর্ষে থেকেও তিনি ধীরে ধীরে সরে আসেন রূপালী পর্দা থেকে। ২০১১ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সংসার, সন্তান আর শান্তির জীবনে নতুন অধ্যায় শুরু করেন। যদিও তিনি আর সিনেমায় সক্রিয় নন, তবু ইউটিউবে তার গান, সিনেমা, ডায়ালগ এখনও লাখো দর্শক দেখে। প্রতিটি ভিডিওর নিচে ভক্তরা লেখেন, শাবনূর আমাদের চিরদিনের নায়িকা। সময়ের স্রোত বদলায়, নতুন নতুন নায়িকা আসে, পুরনোরা বিদায় নেয়, কিন্তু কিছু নাম থেকে যায় ইতিহাসের পাতায় আর মানুষের হৃদয়ে। শাবনূর সেই নাম যিনি ২ দশক ধরে ঢালিউডকে শাসন করেছেন। তার সিনেমা শুধু বিনোদন নয়, ছিল মানুষের জীবনের গল্প। ভালোবাসা, দুঃখ, হাসি, কান্না, সবকিছুর মিশেল ছিল তার অভিনয়। আজ তিনি দূরে থাকলেও তার নাম উচ্চারণ করলেই কোটি ভক্তের চোখে ভেসে ওঠে স্বপ্নের ঠিকানা, নারীর মন আর অসংখ্য সিনেমার দৃশ্য। হয়তো তিনি আর পর্দায় ফিরবেন না,
কিন্তু ঢালিউডের ইতিহাসে আর আমাদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল, চিরসবুজ নায়িকা শাবনূর। প্রিয় দর্শক, শাবনূরের জীবনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের সাথে থেকে নিয়মিত এমন অনন্য গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই আপনি সবার আগে দেখতে পারেন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ।